নাম তার রাসেল। একেবারে সাধারণ এক ছেলে। জন্ম বরিশালের একটি ছোট গ্রামে। বাবা ছিলেন একজন ক্ষুদ্র চাষী, মা ছিলেন ঘরের কাজেই ব্যস্ত। রাসেলের শৈশব কেটেছে কষ্ট আর সীমাবদ্ধতার ভেতরে। কিন্তু ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত, একদিন সে নিজের ভাগ্য বদলাবে, শুধু নিজের জন্য না, সমাজের জন্যও কিছু করবে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন ৩ কিলোমিটার হাঁটে স্কুলে যেত রাসেল। তার পায়ে ছিল না জুতা, হাতে ছিল না দামি বই, কিন্তু চোখে ছিল অদম্য সাহস। অন্যরা যখন খেলত, সে পড়ত। স্কুলে তার শিক্ষক বলতেন, রাসেল, তুই একদিন অনেক বড় হবি গি। কিন্তু চতুর্থ শ্রেণীর সময়েই বাবাকে হারায় রাসেল। সংসারের ভর ভেঙে পড়ে। তখন তার বয়স মাত্র ১-০। মা অন্যের বাসায় কাজ করে তাকে স্কুলে রাখেন। সে বুঝে গিয়েছিল, এই জীবন সহজ না, তাকে কিছু করতেই হবে। এসএসসি পাশ করে রাসেল চলে আসে ঢাকায়। ভর্তি হয় একটি কলেজে। থাকার জায়গা ছিল না, খেত দিনে একবার, রাতে ফুটপাতে ঘুমাত। কিন্তু তার চোখে ছিল এখনো সেই পুরনো স্বপ্ন। দিনে কলেজ, রাতে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ, এই ছিল তার রুটিন। পড়াশোনায় ছিল মেধাবী, কলেজের টিচাররাও তার প্রশংসা করতেন। রাসেল বুঝতে পারল, শুধু চাকরি নয়, কিছু আলাদা করতে হবে। তাই সে কম্পিউটার শেখা শুরু করে। ইউটিউব আর ফ্রি কোর্স দেখে শেখে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। একসময় শুরু করে ফ্রিল্যান্সিং। প্রথম মাসে আয় হয় মাত্র $5। অনেকে হাসে, কিন্তু সে থামে না। ৬ মাসের মধ্যে সে আয় করতে শুরু করে $200,300 নিজে একটা ছোট ল্যাপটপ কেনে। এরপর নিজের ছোট একটা রুম নেয় ঢাকায়। কাজের গুণগত মান ভালো হওয়ায় ক্লায়েন্টরা তাকে বারবার কাজ দিতে থাকে। ১ বছরের মাথায় সে ১ মাসে আয় করে $200,000। এটা ছিল তার জীবনের মোড় ঘোরানো সময়। আজ রাসেল একজন সফল ফ্রিল্যান্সার। নিজের একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। ১০ জন ছেলে মেয়েকে সে ট্রেনিং দেয়, যাদের অনেকেই এখন নিজের আয় করছে। তার মা এখন আর কষ্ট করেন না। গ্রামের ঘরটা পাকা হয়েছে। রাসেল নিজেই গ্রামের স্কুলে কম্পিউটার ল্যাব বানিয়ে দিয়েছে। রাসেল বলে, অভাব আসবে, কষ্ট আসবে, কিন্তু যদি তোমার ভিতরে থাকে ইচ্ছা, অধ্যবসায় আর লক্ষ্য, তাহলে কেউ তোমাকে আটকে রাখতে পারবে না গি। সে আরো বলে, সফলতা মানেই বড় চাকরি না, গাড়ি না। সফলতা মানে হচ্ছে নিজের স্বপ্নকে সত্যি করা এবং অন্যদের জন্য পথ তৈরি করা। রাসেলের গল্প আমাদের শেখায়, কোনো পরিস্থিতি স্থায়ী নয়। যদি আমরা হাল না ছাড়ি, তাহলে আমরাও পারব। দরকার শুধু সাহস, ধৈর্য আর চেষ্টা।